পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি, নাতির নামে পুতি খাবে, উপোস থাকবে জাতি। বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি, কৃষকের ছেলে কৃষকই রবে, কোটায় গড়া জাতি। কোটা প্রদা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কি আছে আমাদের বাংলাদেশে? না আছে একটা ভালো ক্রিকেট টিম, না আছে একটা ভালো ফুটবল টিম, না আছে ভালো এডুকেশন সিস্টেম, আছে শুধু একটাই বিশ্বজয় কুরআন হাফেজ। তাও তার গুরুত্ব দিতে জানে না। হায়রে মানুষ, যেখানে ভালো কাজ করতে যাইবে সেখানে হারাম ঘুষের টাকা চাইবে। দিনরাত পরিশ্রম করে একটা মেধাবী স্টুডেন্ট তার মা বাবার মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে শিক্ষা অর্জন করে সিভি নিয়ে প্রত্যেকটা অফিসের পিছনে পিছনে ঘুরে, অথচ মোটা অঙ্কের টাকা না গুনতে পারলে চাকরি পাওয়া যায় না। আসলে বর্তমানে দেশটাতে চুরবাটপার দালালে ভরে গেছে। আর কত করবি মানুষের ক্ষতি? সময় থাকতে মানুষ হ, নয়তো আল্লাহর মায় ধীরে ধীরে পাবি। আড়ালে সমালোচনা করো, সামনে বলার সাহস পাও না। কাপুরুষের মতো পিছ থেকে হামলা করো, সামনে লড়ার যোগ্যতা রাখো না। উই আর মুসলিম ব্রাদার, আল্লাহ ছাড়া কাউরেই ভয় করি না, যদিও তুমি হও কোনো গডফাদার। আগামী প্রজন্ম সুচ্চার, বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার। মেধাবী ছেলেটা বেকার, অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার। বিষয়টি যদি এমন হয়, দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয়। দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ, কোটা আন্দোলন তারই একটা অংশ মাত্র, করতে চেয়েও না বাকরুদ্ধ। দেশের মানুষের জন্যই মুক্তিযোদ্ধারা করলো লড়াই, কোটা দিয়ে আম পেড়ে খেলো, নাতি নাতনিরা করলো লড়াই।